ফাতাতহু সালাতুল আসরে ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। আমার উম্মতের আসর নামাজ ছুটে গেল, এই দুনিয়ার সব সহায় সম্পদ বিত্ত বৈভব তার জন্য হারিয়ে গেল। সুবহানাল্লাহ। আসরের নামাজের এত দাম, কারণ এই সময় মুআকাবাতুল মালায়েকা, একদল ফেরেশতা আসে আর একদল বিদায় নেয়। সুবহানাল্লাহ। কখন? ঠিক নামাজের সময়। ঠিক নামাজের সময়। রাতে যারা এসেছে আসরের সময় তারা বিদায় নেয়, আবার যারা পরের রাতে ডিউটি করবে তারা এসে অংশগ্রহণ করে। ফজর থেকে আসর পর্যন্ত যারা দায়িত্ব পালন করছে এই ফেরেশতারা বিদায় নেয়, আবার আসর থেকে পরের দিন ফজর পর্যন্ত যারা দায়িত্ব নেবে তারা আসে। ফেরেশতারা বিদায় বেলায় একে অন্যের মুখোমুখি হয়। বিদায় নিয়ে যারা যায়, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ? ফেরেশতারা বলেন, আল্লাহ তাদেরকে নামাজে রেখে এসেছি। আবার যারা এসেছে তাদের থেকে আল্লাহ জিজ্ঞেস করেন, বান্দাদের কি অবস্থায় পেয়েছ? তারা বলেন, আল্লাহ তাদের নামাজে পেয়েছি। যারা যায় ওরাও বলে তোমার বান্দাদের নামাজে রেখে এসেছি, যারা আসে ওরাও বলে আল্লাহ তোমার বান্দাদেরকে নামাজে যেই পেয়েছি। এই জন্য আসরের নামাজের এত দাম। কিন্তু আমরা অধিক সংখ্যক মুসলমান আসর নামাজটাই ছাড়ি বেশি। ঠিক কিনা? স্কুলগুলোর সময় দিয়েছে বিকাল 5টা পর্যন্ত, তো ছাত্র শিক্ষক আর নামাজ পড়ে কই? অফিসগুলো কয়টা? 5টা পর্যন্ত না? এগুলো এসব বাড়িতে আস্তে আস্তে আসর কাজা করে। দুনিয়ার কোথাও উন্নত বিশ্বে 5টা পর্যন্ত ডিউটি নাই, বুঝলেন? ওই দেশগুলো কাজ শুরু করে ফজরের পর থেকে। যেমন আপনি পৃথিবীতে ইউরোপে একটা স্মার্ট কান্ট্রি আছে ফিনল্যান্ড, নাম শুনছেন? আপনারা তো এখন চেষ্টা করতেছেন স্মার্ট বাংলাদেশ বানাবেন, ইতিমধ্যে ফিনল্যান্ড আরো 50 বছর আগে স্মার্ট হয়ে আছে। ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, 7টা দেশ, যাদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। এই দেশগুলোতে ওরা পুরাপুরি লাইফস্টাইল, জীবন চলার ক্ষেত্রে ইসলামকে ফলো করে। সুবহানাল্লাহ। যেটা ইংরেজদের বুলি, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। আগে ঘুমাতে যাও, আগে ঘুম থেকে উঠো। এটা ইংরেজরা শিখছে মুসলমানের কাছ থেকে। আগে ঘুমাতে যাও, আগে ঘুম থেকে উঠো। আর্লি টু বেড, আর্লি টু রাইজ শিখছে কার থেকে? ইংরেজরা। কথা বলেন। আমাদের থেকে। আর আমরা আমাদের নিয়ম শিখায়া নিজেরা নিয়ম ভুলে গেছি বাঙালি। ঘুমাতে যাই রাত 2টায়, ঘুম থেকে উঠে ব্রাশ করি সকাল 10টায়, নাস্তা করি 11টায়, তারপর অফিসে যাই দুপুর 1টায়। ফজরও গেছে, জোহরও গেছে, আসরও গেছে। ঠিক কিনা? যারা রাত 2টায় ঘুমায় ওরা কি পিশাবের খানকায় যে তসবি পড়ে না ক্লাবে আড্ডা দেয়? কথা বলে। পার্টি অফিসে আড্ডা দেয়, নয় কমসে কম চায়ের স্টলে আড্ডা দেয়, নয় কিচ্ছু নাই ফেসবুক দেখে বদমাশি করে। ঠিক কিনা? তো যে কথাটা বলছিলাম, আসর নামাজ ছাড়বেন না। 2 ওয়াক্তের নামাজ ঠিক, 5 ওয়াক্ত ঠিক। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর হাবিবের খেদমতে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। আল্লাহর হাবিব বললেন, হাফিজিল আসরাইন, 2টা আসরকে হেফাজত করো। তার মানে ফজর আর আসর। সুবহানাল্লাহ বলেন। সাহাবী যখন 2 ওয়াক্তের নামাজ শুরু করলেন, অটোমেটিক 5 ওয়াক্ত নামাজ তিনি পড়তে লাগলেন। ফজর ঠিক, আসর ঠিক, 5 ওয়াক্ত ঠিক। বেনামাজিকে প্রথম বলবেন, ভাই 5 ওয়াক্ত পড়ো না, ফজরটা পড়ো, আসরটা পড়ো। দেখবেন ও নিজেই মাগরিব এশার যোহর শুরু করে দিয়েছে। ঠিক কিনা? পারবেন না ইনশাআল্লাহ? তো আসরের সময়ের গুরুত্ব অনেক বেশি।
এই জন্য আল্লাহ তাআলা কসম করলেন ওয়াল আসর, শপথ আসরের। সুবহানাল্লাহ। সময়ের কসম আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় করছেন, সময়ের কসম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ওয়াল কমর ওয়াল লাইলি ইদ আদবারা ওয়াস সুবহি ইযা আসফারা ইন্নাহা লাইহদাল কুবার নাযীরান লিল বাশার। আল্লাহ বলেন কখনো না চাঁদের কসম এবং সেই রাতের কসম যা পশ্চাৎগামী হয় এবং সেই সকালের কসম যা সব কিছু আলোকিত করে দেয়। আল্লাহ কোরআন কারীমে রাতের কসম করেছেন, দুপুরের কসম করছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সকালের কসম করেছেন, বিকালের কসম করেছেন। কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে আল্লাহর মহান কুদরত হচ্ছে টাইম, সময়। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান আজ পর্যন্ত সময়ের গুরুত্ব, কুদরত খুঁজে পায়নি। আপনারা যারা স্কুল কলেজের ছাত্র, পদার্থবিজ্ঞান পড়ছেন কলেজে, ভার্সিটিতে, তারা আইনস্টাইনের একটা সূত্র পড়েছেন, দ্য থিওরি অফ রিলেটিভিটি, পড়ছেন না? কলেজের ছাত্র নাই এখানে? বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান পড়ছে মানে একটা ছাত্র নাই? সুবহানাল্লাহ। খালি মৌলবীদের দোষ ধরেন, এরা বিজ্ঞান পড়ে না। এরা বিজ্ঞান পড়ে রাখছে, আপনারাই পড়েন নাই। বিজ্ঞানের নামে যা পড়েন এগুলো বিজ্ঞান না, সব নাস্তিকতা। আইনস্টাইনের একটা অন্যতম সূত্র দ্য থিওরি অফ রিলেটিভিটি, ওখানে সে ব্যাখ্যা করছে যে মহাবিস্ফোরণের পর, যেটা ব্ল্যাক ব্যাং থিওরি, ওদিক যেতে চাচ্ছি না আমি, সে বলেছে সৃষ্টি যখন শুরু হলো সময় এসে যুক্ত হলো। তো সৃষ্টির একটা ব্যাখ্যা তারা দেয় মহাবিস্ফোরণের মাধ্যমে। বিগ ব্যাং থিওরি যেটা, এই পৃথিবী, আকাশ, জমিন সব সৃষ্টি হয়েছে। আল্লাহর কোরআন যতটুকু বলছে বিগ ব্যাংয়ের ব্যাপারে ততটুকু আমরা মানি, বিজ্ঞানের বাকিটা অনুমান, সেটা মানি না। কারণ বিজ্ঞান হচ্ছে কিছু প্রমাণ কিছু অনুমান, আর কোরআন হচ্ছে পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। ঠিক কিনা? তো ওখানে আইনস্টাইন বলেছে সময় এসে যুক্ত হয়েছে। তো সময়টা সৃষ্টি হলো কেমনে, এটার ব্যাখ্যা নাই। কোত্থেকে দিবে? ওদের কাছে ঠুনকো বিজ্ঞান আছে, কোরআন নাই। আর বিজ্ঞানের যা ফ্যাক্ট, বিজ্ঞানের যা প্রমাণিত, তার সবটাই ইসলাম থেকে নেওয়া, মুসলমানদের আবিষ্কার। ঠিক কিনা বল? আমার ভাইয়েরা, আইনস্টাইনের আরেকটা থিওরি আছে, স্পেস অ্যান্ড টাইম। স্পেস অ্যান্ড টাইম। আইনস্টাইন তার বইতে লিখেছে স্থান ভিন্ন, সময় ভিন্ন। স্থান ভিন্ন, সময় ভিন্ন। এই কথা আইনস্টাইন বলছে 1940 সালের পরে, আর কোরআন এই তথ্য দিচ্ছে 1500 বছর আগে। স্পেস অ্যান্ড টাইম, এই সূত্রে আইনস্টাইন বলেছে যে পৃথিবীতে যে সময়, মহাশূন্যে ভিন্ন সময়। সে একটা উদাহরণ দিয়েছে। মনে করুন কোনো মানুষকে একটা চৌকায় ভরা হলো, তারপর তাকে উপরের দিকে পাঠানো হলো। সেকেন্ডে যদি গতি হয় 7 কিলোমিটার প্লাস, ঘন্টায় গতি হবে 29,000 কিলোমিটারের কিছু বেশি। ওই লোকটা যখন উপরের দিকে যাবে, পাওয়ার অফ গ্রেভিটি, মাধ্যাকর্ষণ শক্তি তারে আটকাতে পারবে না, চলে যাবে সে মহাশূন্যে। ওখানে যে দূরবর্তী কোনো নক্ষত্রে সে যদি 2 বছর থাকে, ফিরে আসলে দেখবে তার পার হয়েছে 2 বছর, পৃথিবীর 200 বছর। কারণ স্পেস ভিন্ন, টাইম। নাস্তিকদের বলি, তোমাদের বাবা আইনস্টাইন ইসলাম থেকে এই তথ্য চুরি করেছে। 1940 সালের পরে আইনস্টাইন যে কথা বলেছে, এর চেয়ে অনেক বিশুদ্ধ কথা কোরআন 1500 বছর আগে বলে দিয়েছে। সূরা মাআরিজ আল্লাহ তাআলা বলেছেন, কাল কিয়ামতের দিন ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উঠবে আদেশ নেবার জন্য কিয়ামত ময়দানে। আল্লাহ বলেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। সেই কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান।
তাহলে স্থান ভিন্ন, সময় ভিন্ন। এই তথ্য বিজ্ঞানের না আল্লাহর কোরআনের? আগে বিজ্ঞান না আগে কোরআন? আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস থেকে বিজ্ঞান ১৫০০ বছর পিছিয়ে আছে, ঠিক কিনা? আমার দেশে যারা ২ পাতা বিজ্ঞান পড়ে ওরাই নাস্তিক হয়। মাইকম্যান কই? ইকো হবে না, বন্ধ করো ইকো। দিলে রিভাব ডবল হয় কেন আওয়াজ? বাইরের মাইক বন্ধ করে দাও, কমায় দাও, ভিতরে আওয়াজ ভালো দাও। সবাই তো আপনার বেশি রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আমি আস্তে আস্তে বলি, পুরা সূরার একটা শিক্ষা নিয়ে বাড়ি যাব, পারবো না ইনশাল্লাহ? খুব সংক্ষেপেই বলবো। তাহলে সময় হচ্ছে আল্লাহর কুদরত। সময় কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, লা তাসুব্বুদ দাহরা ফা ইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, আল্লাহ যুগের পরিবর্তন করেন। আমরা অনেক মুসলমান না জেনে যুগকে, সময়কে গালি দেই, ঠিক কিনা বলেন? জিজ্ঞেস করলে বলে, দোস্ত কেমন আছো? সময় ভালো যাচ্ছে না। এটা হারাম। সময় নিয়ে মন্তব্য করা কি হারাম।